কোরআন কারীম সম্পর্কে আমাদের একটা অনাস্থা তৈরি হয়েছে, আমাদের একটা সচেতনভাবে নাস্তিকদের অন্তরে অনাস্থা তৈরি হয়েছে, যারা লিবারেল মুসলিম এদের অন্তরে এবং মডারেটদের অন্তরে একটা অনাস্থা তৈরি হয়েছে কোরআন শরীফ সম্পর্কে। আর আমরা যারা ইসলামপন্থী, আমাদের মধ্যে অবচৈতনিক একটা অনাস্থা তৈরি হয়েছে কোরআন শরীফ সম্পর্কে। সেটা হলো কি, যে কোরআন হচ্ছে অতীত ইতিহাসের বয়ান। সেখানে বর্তমান বিজ্ঞানের মহা আবিষ্কারের চ্যালেঞ্জগুলোর কথা তো সেখানে উল্লেখ নেই। সেখানে বিশ্ব ব্যবস্থার যে রাজনৈতিক চ্যালেঞ্জ, সে কথার তো উল্লেখ নেই। এখানে মানব সভ্যতার অর্থনৈতিক বিকাশ এবং তার যে বিভিন্ন রূপান্তর, এর কোনো স্পষ্ট কথা কোরআন শরীফে নেই। এটা অতীত হাজার বছরের ইতিহাসের একটা বয়ান। আমার ভাইয়েরা, আমি ইংরেজি বাক্যে যেটা বলেছিলাম, যদি আমরা গবেষণা করি তাহলে কোরআনের মহত্ব আমরা স্পষ্ট এখানে ধরতে পারবো। অর্থাৎ ওই বাক্যে আমরা বলেছিলাম, ইংরেজি বাক্যের অনুবাদ, তুমি যত বেশি অতীত ইতিহাসকে দেখতে পাবা তত বেশি তুমি সামনের দিকে নজর দিতে পারবে। তো কোরআন এই আগামী বিশ্ব সভ্যতার, বর্তমান বিশ্ব সভ্যতার বৈজ্ঞানিক চ্যালেঞ্জগুলো, রাজনৈতিক চ্যালেঞ্জগুলো, অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কোরআন থেকে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না, আপাতত মনে হচ্ছে দেখতে পাচ্ছি না। আমি ধরে নিলাম কোরআনে তার কোনো ইঙ্গিত নাই, ধরে নিলাম। আমার জন্য এতটুকু যথেষ্ট, কোরআন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের যেই ধারাবাহিকতা বর্ণনা করেছে, যে প্যাটার্নগুলোকে বর্ণনা করেছে, প্যাটার্নটা দেখেন আপনি। একেবারে আদম থেকে শুরু করে সালেহ, হুদ সালেহ থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত একটা প্যাটার্ন, একেবারে একই ধাঁচের একটা প্যাটার্ন। আবার ইব্রাহিম থেকে শুরু করে সোহাইব আলাইহিস সালাম থেকে শুরু করে মুসা পর্যন্ত আরেকটা প্যাটার্ন। মুসা আলাইহিস সালাম থেকে পুরো দেখবেন আপনি, ভালো করে যদি আপনি কোরআনটা গবেষণা করেন আর ইতিহাসটা গবেষণা করেন, তাহলে দেখবেন সভ্যতার টার্নিং পয়েন্ট, একবারে মানব সভ্যতা পুরো ভিন্ন দিকে মোড় নিয়ে ফেলছে। পুরো মানব সভ্যতাকে যদি দুই ভাগে ভাগ করা হয়, তাহলে মুসা আলাইহিস সালামের জমানার আগে এক মানব সভ্যতা ছিল, মুসা আলাইহিস সালাম পরে এই পর্যন্ত আরেকটা মানব সভ্যতা। মুসা আলাইহিস সালাম টার্নিং পয়েন্ট, ইব্রাহিম এটা টার্নিং পয়েন্ট, নূহ আলাইহিস সালাম এটা টার্নিং পয়েন্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে মুসা আলাইহিস সালাম। এখানে পুরো একটা ইতিহাসের প্যাটার্নটা পাল্টে গেলো। এগুলো আমরা বুঝি না। আমরা কোরআনটাকে এভাবে আমাদেরকে কই মাদ্রাসায় পড়াই হয় না, আমাদেরকে সরকারি মাদ্রাসা দূরের কথা, সরকারি মাদ্রাসায় আর অন্যরা আমরা কি বুঝবো? আর আমাদেরকে কোরআন শরীফের গ্রামাটিক্যাল ব্যাখ্যা আর কি কি আমাদেরকে বলা হয়েছে একটা আক্ষরিক, আর শুধু মসলা মাসাইল শেখার জন্য। আর মসলা মাসাইল তো আমরা শিখবো কোরআন শরীফে, ঠিক আছে, কিন্তু কোরআনের মূল মেসেজ কি শুধু মসলা মাসাইল? সমস্ত উসুলে কিতাবে লেখা আছে আসলে ইলম হচ্ছে ইলমুত তাওহীদ, আল্লাহ পাকের সত্তাগত আলাম, আল্লাহ পাকের জাত এবং আকীদার হচ্ছে মূল ইলম। এটা ইতিহাসের বয়ানকে আল্লাহ পাক আনছে আকীদার তাগাদা, এটাকে নিয়ে আসছে কোরআন শরীফে। সুতরাং আকীদার বয়ানটাকে আমি কোরআন থেকে ধরতে পারলাম না। গোড়ার টিমের কিসে এলম দাবি করতেছি আমি এখানে? এলম এলম এলম, একেবারে এই এলম সে এলম, মূল এলমটা আমি শিখতে পারলাম না, যে এলমটা সাহাবায়ে কেরাম কোরআন শরীফ থেকে ধরতে পেরেছিলেন। সাহাবায়ে কেরাম এই উসুলে ফিকহ, উসুল হাদিসের এই টার্মগুলো, ইসতিলাহাতগুলো ওনাদের জমানায় এগুলো অস্তিত্ব ছিল এগুলো। অথচ ওনারা কোরআনের যে মূল মেসেজ, তার ঐতিহাসিক মেসেজ এবং যেটা তার আকীদার বয়ান, আমি একজন উসুলে ফিকহ লেখক হিসেবে বলতেছি, আমি নিজে উসুলে ফিকহ লিখেছি, উসুল হাদিসের লেখা লিখেছি আমি, এটা 20 বছর পড়িয়েছি আমি ছাত্রদেরকে। কিন্তু এটা তো মূল বক্তব্য না কোরআন শরীফের। কোরআনের মূল বক্তব্য হচ্ছে এখানে সভ্যতার বয়ান, সভ্যতার ইতিহাস, আকীদা এবং দর্শনের বয়ান এখানে।